বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে ইন্তিফাদা বাংলাদেশ। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। সে সময় ইন্তিফাদার পক্ষে বক্তব্য দেন তরুণ লেখক ও গবেষক আসিফ আদনান। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফওয়ান চৌধুরী বেবিল নামের একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট লিখেছেন, কিল পাবলিক ফিগার্স হু আর অ্যাগেনস্ট ইউর রাইটস। ওই পোস্টে দুইজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর মোহাম্মদ সরোয়ার ও আসিফ মাহতাব উৎসর মাথা দ্বিখণ্ডিত করে ফুটবল খেলার ছবি প্রকাশ করা হয়েছে। এটি রীতিমতো নির্দিষ্ট ব্যক্তিকে সরাসরি লক্ষ্য করে ভীতি সৃষ্টি এবং প্রাণনাশের হুমকি। নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে ব্যক্তির নাম ধরে বলা হচ্ছে। আপনি জেনারেল কোনো কথা বলছেন না, আপনি স্পেসিফিক্যালি নাম ধরে বলছেন ডক্টর সরোয়ার হোসেন, আসিফ মাহতাব উৎস, তাদেরকে হত্যা করতে হবে। সেই হত্যার তাদের ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো যে ভয় এবং আতঙ্ক তৈরির জন্য এটার একটা চিত্রায়ন করা হচ্ছে, ভিজুয়ালাইজেশন করানো হচ্ছে। স্কেচ এঁকে সে দেখাচ্ছে কিভাবে হত্যা করতে হবে, চাপাতি দিয়ে, মাথা বের করে, চোখ বের করে, মাথা দিয়ে ফুটবল খেলা হবে। তিনি অভিযোগ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ। অথচ বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র জোট ও গণসংহতি আন্দোলনের কিছু নেতা প্রকাশ্যে হুমকিদাতার সাফাই গাইছেন। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও এখনও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করেনি। বাংলাদেশে ইসলামী চিন্তাধারার বহু ব্যক্তিকে এর আগে রাষ্ট্রীয় নিপীড়ন এবং অত্যাচারের শিকার হতে হয়েছে। ফলে এই ধরনের হুমকিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ এখানে নাই। এখন দেখেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি, তাদের ভূমিকা কি হওয়া উচিত ছিল? তাদের কর্তব্য ছিল যে প্রথমে এই হুমকিদাতাকে শনাক্ত করা, যে এই ব্যক্তি কে, সে কোথায় থাকে, তার সোশ্যাল মিডিয়া কার্যক্রম কি, তার সাথে কারা যুক্ত, তারা আসলে কি করতে চায়, এই জিনিসটা তাদের তদন্ত করা দরকার ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল যে সে আসলে কি করছে। ভুক্তভোগী যারা ছিলেন তাদের সুরক্ষা দেওয়া দরকার ছিল, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দরকার ছিল। আপনি নাম ধরে ছবি এঁকে একজন মানুষের গলা কেটে মাথা দিয়ে ফুটবল খেলবে বলছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার যোগাযোগ করার দরকার ছিল। সেটা করার কোনো চেষ্টা করা হয় নাই, কেস করার দরকার ছিল। লেখক আদনান আরও বলেন, বাম রাজনৈতিক দলের নেতাদের প্রকাশ্যে হুমকিদাতার পক্ষ নেয়া কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও এলজিবিটি এজেন্ডা স্বাভাবিক করার অংশ। রাজনৈতিক মতভেদ থাকলেও আমি কাউকে হত্যা করা হবে, তারও কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলা হবে, এটার পক্ষে আমি নাই। ন্যূনতম এতটুকু সভ্যতা ভব্যতা তাদের মধ্যে থাকা উচিত ছিল। কিন্তু তারা একটা অংশ নীরব থেকেছেন, আরেকটা অংশ প্রকাশ্যে হুমকিদাতার পাশে দাঁড়িয়েছেন। তারা বলেছেন যে এই অ্যাক্টিভিস্ট, এলজিবিটি অ্যাক্টিভিস্ট যা করেছে সেটা নাকি আর্ট, সেটা নাকি শিল্প। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, বাংলাদেশে এলজিবিটির কার্যক্রম স্বাভাবিক করার মাধ্যমে সমকামিতাকে প্রতিষ্ঠিত করার পায়তারা চলছে। এরই মধ্যে তাদের পরিকল্পনা অনেকটা বাস্তবায়ন হয়েছে বলেও দাবি করেন ওই শিক্ষক। বিভিন্ন সরকারি এবং বেসরকারি ফর্ম পরিবর্তন করে এলজিবিটি বান্ধব করা হয়েছে। যেমন পাসপোর্ট আবেদনপত্র, সেখানে আগে সেক্স ছিল, বর্তমানে জেন্ডার ইনক্লুড করা হয়েছে। একটা বিষয় জানা রাখা দরকার, সেক্স হচ্ছে বায়োলজিক্যাল, শারীরিক, আর জেন্ডার হচ্ছে মনস্তাত্ত্বিক। এ সময় হুমকিদাতার পক্ষ নেয়া সংগঠন ও ব্যক্তিদের জবাবদিহি, ভুক্তভোগী শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত, এলজিবিটি স্বাভাবিক করার যে কোনো প্রচেষ্টা বন্ধ সহ হুমকিদাতা অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি। একই সাথে আক্ষেপ করে বলেন, শিক্ষক হওয়ার সুবাদে নৈতিক দিক থেকে জাতির হয়ে লড়তে গিয়ে প্রাণ সংশয়ে রয়েছেন তারা। এরপরও এই সময়েও সরকার বা ইসলামী দলগুলো তাদের পাশে দাঁড়ায়নি। আমি আরো কষ্ট পেয়েছি বাংলাদেশের সেলিব্রিটি, ইসলামিক স্কলার, যাদের মিলিয়নস অফ ফলোয়ার, ইসলামিক দল, তারা ব্যাপারটা সিরিয়াসলি নেন নাই। এবং আমার পরিবার বলে, তোমার কি এখন, আমি যেহেতু শিক্ষক নৈতিকভাবে দেখতে পাচ্ছি দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, এখন আমি কিভাবে বসে থাকবো? এরই মধ্যে সামাজিক মাধ্যমে হুমকির বিষয়ে শিক্ষক ডক্টর মোহাম্মদ সরোয়ার উত্তরা পশ্চিম থানা ও শিক্ষক আসিফ মাহতাব উৎস ভাটারা থানায় জিডি করেছেন। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।